দলই মূলত দুইটা, জোরে বলেন কয়টা? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। বুঝলে বুঝপাতা, না পারলে তেজপাতা। আগের দিন বাগে খাসে রে, আগের দিন আর নাই। মানুষ এখন সজাগ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? হিসাব পাল্টে যাবি রে, হিসাব পাল্টে যাবি। কি ভাবতেছেন? ওরা 15.5 বছর যা করেনি, তোমরা 15 মাসে তার চাইতে বেশি করছো, জোরে কোন কথা ঠিক কিনা? জনগণ এত বোকা নাই রে। কয়টা ভার্সিটির জনগণ বুঝে, ছাত্ররা বুঝাই দিছে আগের দিন বাগে খাচ্ছে, ওই হিসাব আর চলবে না। এখন আমরা আল্লাহর কোরআন নিয়ে জায়গা মতো যাবো, জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে ডোজ দিলাম, বুঝলে বুঝপাতা, না পারলে তেজপাতা। কি আগেকার হিসাব এখনো করতেছে? সেই দিন আর নাই। মানুষ এখন সজাগ আছে, মানুষ এখন চালাক হয়েছে, মানুষ এখন দেখে শুনে বুঝে কাম করবি, জোরে কর কথা ঠিক। কথা বলেন না কেন ভাই? আল্লাহর কি কাম? এবার ভোটের আগে আবার আমাকে ওয়াজের মৌসুম, জোরে কোন ঠিক কি না? আইরে বক্তারা অ্যাঙ্গেলে উঙ্গিলে ডাইরেক্টে যা পারতেছে তা মারতেছে। কিসের ওয়াজ বন্ধ করছে? না না, ডাইরেক্ট হবি না তো, অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছে, আগের দিন বাগে খাচ্ছে। কথাটা বুঝতেছেন? আগেকার দিন আরো আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জামাত ইসলাম আর বিএনপি বহু বছর একসঙ্গে দোস্তানি করেছি, জোরে কোন ঠিক কিনা? আমার মনে আছে, এটা 23 সাল হবে। কোন সাল? 23 সালে একই আলুর বাড়িতে আলু দেখছেন আপনাকে? আলু আবাদ করে, এই খুঁটু বান্ধা আলু, একই আলুর জমি। আমরা দুই ভাই, একটা বিএমপি আর আমি। তা আমার একটা কম্বল কম, ওই আমাকে একটা কম্বল দিল, হুজুরের নিচে পারেন হুজুর। হাই রে মহব্বত, বিএমপি আর জামাত ভাই। কিন্তু এই 5ই আগস্টের পর 24 সালে যে কি হলো, আমি বলবো জামাত বিএনপি আগের মতো এক হওয়া লাগবে। পুনরায় আওয়ামী লীগকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আমি বিএনপির ভাইদেরকে বলি, আপনার শহীদ জিয়াকে গ্রহণ করেন, শহীদ জিয়া গ্রহণ করেন। দেখেন তো শহীদ জিয়া কি ছিল? আপনারা দেখেন, শহীদ জিয়ার 4.5 বছর ভুল করে হলো একদিনও রাজাকারের কথা বলেনি, যে বাংলাদেশের রাজাকার ছিল। এটা শহীদ জিয়া কোনোদিন কয়নি, কারণ শহীদ জিয়া একজন রাজাকারকে তার প্রধানমন্ত্রী বানাইছিল। শাহ আব্দুল আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানাছিলেন, যিনি হলেন 1 নম্বর রাজাকার। বেগম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতাটা ছিল, তখন রাজাকারকে প্রেসিডেন্ট বানালো। আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট। খালেদা জিয়া যতবার ক্ষমতা যাচ্ছে রাজাকার বাংলা ছাড় এ কথা একবারও কয়নি। এই পর্যন্ত তারেক জিয়া যতগুলো অনলাইনে ভাষণ দিছে, এখন পর্যন্ত রাজাকার শব্দ উল্লেখ করেনি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জিয়া করে না, খালেদা জিয়া করে না, তারেক জিয়া করে না, তোরা কোন বড় চামচে রে? হ্যাঁ, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলাকে তোর বাপ দাদার। আমি নিজেই পাকিস্তানে জন্ম নিয়েছি, আমার এই ভাই পাকিস্তানের জন্ম নিয়েছে। আপনি জন্ম তারিখ কত? তাহলে তো 71-এ স্বাধীন হচ্ছে, তার আগে আপনি পুরো পাকিস্তানি। আমাদের মতন বুড়া চূড়া ভাঙ্গা চূড়া সব পুরো পাকিস্তানে জন্ম নিয়েছে, তা আমরা পাকিস্তানি কুড়তাম। আমরা এই স্বাধীনতার পরে যারা জন্ম নিয়েছে এরা না হয় বাংলাদেশি হবে, কিন্তু আমরা তো অরিজিনাল পাকিস্তানি। আমাদের মধ্যে কোনো মতভেদ করলে হবে না, সব মিলে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াইছি। ওই আওয়ামী লীগ বাংলার মধ্যে আর যেন ঢুকতে না পারে, এই জন্য আমাদের সজাগ হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক। এখন আসেন জান্নাতি নারী সম্পর্কে জানবার গেলে আমার মায়েদের জন্য বলতেছি, মা 2টা আয়াত আপনারা খেয়াল করেন। এই 2টা আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে আলোচনা করা হবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কান আল্লাহু আকবার। আসেন এখন আলোচনা করতেছি। আলোচনার শুরুতে আমরা চলে যাব আমাদের পথ প্রদর্শক মহামানব আল্লাহর নবীর কাছে। গভীর রাত্রে নবীর ঘুম ভেঙে গেছে। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়ে দেখে
খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। তো আল্লাহ রসুল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, আপনারা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তো মরার আগে আমি আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই ইসলামে আছে কিনা জানতে চাই। মরার আগে খোঁজ খবরই জানার দরকার আছে না নাই? আমাদের কি খবর? কোনো খবর নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের কি খবর? আব্দুল আলামিন যে ওয়াজ করলো তাতে বোঝা গেল মুনাফিকই বেশি, মানে ফজরে মুসল্লি কম। আপনার বলেন তো, কাফের আর মুনাফিক এই দুইটার মধ্যে খারাপ কোনটা? বেশি খারাপ কোনটা? কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফের বেঈমানের যে পেশাব পায়খানা করবে, মুনাফিক নিচে থেকে সেটা খাবে। হায় হায় রে, মুনাফিকের ওয়াজ শোনার পরে আমাদের মধ্যে চেতনাই হয়নি। যাক, আসলে মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। জোরে বলেন, কোন দেশ? বাংলাদেশ। এখন আসেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনি কি জানেন এই পৃথিবীতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। এতদিন আমরা জানতাম শুধু পুরুষকে, আশারে মুবাশশারা 10 জন পুরুষ, এইটুকুই আমরা জানতাম। কিন্তু আজকে মা বোনদের কল্যাণে আমরা শুধু পুরুষ 10 জন না, নারী 10 জনকেও আমাদের জানা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের শুধু পুরুষ না, নারীকেও গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আয়াত পড়েছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তার মানে সমান সমান। আজকে বাংলাদেশে তুলি নামে একজন নারী, বিএনপির থেকে এমপি মনোনীত পদপ্রার্থী, ও আবার এমন একটা ভাষা তুলতেছে যে নারীদেরকে ইসলাম নাকি সবচাইতে খাটো করেছে, যার কারণে বাংলাদেশের স্লোগান হলো, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এখন আপনারা বলেন, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না মানে কি? এখানে সমান অধিকার আছে না নাই? এক বিছনায় ঘুমাতে গেলে ল্যাপ কয়টা? কথা কয় না। স্বামী স্ত্রী যখন ঘুমাবার যাবেন তখন 2 কম্বল চলবে না, কম্বল একটাই হওয়া লাগবে। বালুস 2টা চলবে না, দরকার হলে লম্বা করে এক বালুস বানাতে হবে, লম্বা করে। একই বালিশে স্বামী স্ত্রী ঘুমাতে হবে। এই আয়াতকে আমল করতে গেলে ঘুমানোর সময়, অন্য সময় আপনি যা করেন করেন, ঘুমানোর শুরুতে স্বামীর মুখ আর বিবির মুখ মুখামুখি ঘুমানো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ করছেন না? আপনারা সুবহানাল্লাহ করলেও মা বোনেরা বলবে, হুজুর এই ওয়াজ করেন না। কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, ও যখন ঘরের মধ্যে ঢুকে, মানে ভোগরা মাটা ঢুকলো, একই বালিশে মুখের কাছে মুখ লাগায় ঘুম পড়া যাবে না, শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলের সুন্নত হলো ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 জন সুন্দর করে মেসওয়াক করা। ধরে কোন কি করা? এখন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আচ্ছা, এই যে 10টা সাহাবীর নাম করলাম, এই 10টা সাহাবীর নাম আপনাদের মুখস্থ আছে নাই? ভাই রে, এখন এই গল্প না করলে হবে না, এটি সাইডে জানতো, লোকজন খালি তাকিয়ে আছে এদিকে, বুঝছেন না? এমনি তো এখন এই রাত যত গভীর হবে
মানুষের শ্রবণ শক্তি আল্লাহ তত কমে দিবে, ঘুমের একটা ভাব ব্রেনের মধ্যে চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুম ঘুম ভাব নিয়ে কেউ যদি বউ 100 তালাক দেয়, বউ 1 তালাকও হয় না। আর ঘুম ঘুম ভাব নিয়ে যদি শ্রোতারা বক্তার ওয়াজ শোনে, একটা কথা বুঝবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগে সাইজ হওয়া লাগবে, তারপরে ওয়াজ শোনা লাগবে। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ। তাহলে পুরুষের মধ্যে 10 জন জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীর নাম বললাম। এই 10টা নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? কিন্তু গুরুত্ব নেই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তাবলিগি দিন কিতাবের মধ্যে লিখছে, এই 10টা আশারে মুবাশশারা সাহাবীর নাম যারা সব সময় কলিজার মধ্যে ধারণ করতে পারবে, এক সময় আল্লাহ তাআলা এই সাহাবীর নাম অন্তরে ধারণ করার কারণে যখন তার মৃত্যু হবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। ভালো মানুষের নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? কোরআনে 25টা নবীর নাম আছে। ধরে কোন কয়টা? আপনারা কয় নবীর নাম জানেন? একটা ছেলে যদি বলা হয় বম্বের নায়ক কয়টাই সব করবে। বাংলাদেশের সুপারহিট শিল্পী কারা, নায়ক কারা, সব মুখস্থ। কিন্তু 10টা আশারে মুবাশশারা সাহাবীর নাম মুখস্থ রাখতে পারে না। 1 নম্বরের নাম হলো আবু বকর। আল্লাহ নবী বললেন খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, খাদিজা সেই মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, স্বামী হিসাবে বলতেছে, এখন আর নবী হিসাবে না, স্বামী হিসাবে। কারণ অনেক সময় স্বামী বউয়ের সাথে গল্প আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হন মানে হয়ে গেছেন, তাহলে 2 নম্বর নারীদের মধ্যে জান্নাতি কে হলে ভালো হয়? মানে স্বামী হিসাবে বইয়ের কাছে এই প্রশ্ন রাসূল করেছে। তখন খাদিজা বলতেছে, হুজুর আমার কলিজার টুকরা ফাতেমা হলেই ভালো হয়। আপনারা বলেন তো, নবীর মাধ্যমে আল্লাহ খাদিজার পেট থেকে 4টা মেয়ে দান করছে। ধরে এখন কয়টা? 4টা। তাহলে খাদিজা কার নাম আগে করলো? ফাতেমার। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে আরো 3টা মেয়ে দিয়েছে, মোট 4টা মেয়ে দান করেছে। অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলে, নবী গো আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা বলতে পারে তার মা। কত বড় বিজ্ঞানসম্মত কথা। খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো একটা মা, ভালো মা মানেই জান্নাতি মা। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ভালো একটা মা। আজকে যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, হইচই করতেছে, আপনার বলেন তো এরা কি মাটি ফেটে পারাছে? এরাও তো মায়ের সন্তান। তাহলে এরা কোরআনের মাহফিলে না বসে যদি বাড়ি থেকে ঘুম পারতো, আমার কিছু বলার দরকার ছিল না। কিন্তু বাড়ির ঘুম না পড়ে কোরআনের মাহফিলে বাদ দেয়া তার রাস্তা ঘুরতেছে, অবশ্যই এদের মা। একজন বলতেছে ভালো ভালো, হ্যাঁ দেখছেন কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেই মারে কোনোদিন খারাপ বলো না। মায়ের মতন আপন কেহ দুনিয়াতে হয় না। আমার ভাই বলতেছে মাকে খারাপ বলা যাবে না। কি খারাপ বলা যাবে না? তাহলে কোরআনে কেন আল্লাহ বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম? এ কথা কেন আল্লাহ বললেন? উলিদ বিন মুগিরা তুমি হলা জারদ সন্তান, এগুলা এ কথা আল্লাহ কেন বললেন? অবশ্যই বোঝা যাচ্ছে উলিদ বিন মুগিরার মা ভালো না, যার কারণে সন্তান জারদ হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাইজান? আল্লাহ রাসূলের বিবি খাদিজা বললেন আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান ভালো, কোন সন্তান কেমন, এটা বাবার চাইতে মা ভালো জানে। জোরে কেন কে ভালো জানে? আল্লাহ রাসূল বললেন খাদিজা
আপনি যাকে 2 নম্বর বলতেছেন যে আমি হলাম 1 নম্বর, ফাতেমা হবে 2 নম্বর, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়। আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখটা চাইবা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না 2 নম্বর জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হবেন জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? জান্নাতি নারীদের কি হবে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জান্নাতি নারীর ওয়াজ শুনবার গেলে এই জহুরা জিনিসটা আপনাদের জানা লাগবে। এই জহুরাটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যেমন তেমন শুনলে হবে, কিন্তু আমার মায়েদের একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ঈশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতি নারী কাদেরকে বলা হয়? ঈশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ বাহির থেকে যদি ঘরের মধ্যে গিয়া দেখে ঘর সুন্দর, বউ সুন্দর, সন্তানকেও সুন্দর করে সাজায় রাখছে, আপনার বলেন তো ওই পুরুষটা ঘরের মধ্যে গেলে জান্নাতে একটা শান্তি পায় কি পায় না? কতক্ষণ পায় কি পায় না? কিন্তু ঘরের মধ্যে যায় দেখে এক সন্তান পেশাব করছে, এক সন্তান ন্যাংটা হয়ে আছে, বউ এ জায়গায় কালি ভরাত হচ্ছে, এ জায়গায় হলুদ ভরাত হচ্ছে, কাপড় ঠিক মতো পরেনি, গোটা ঘরের বালুস ওই দিকে পড়ে আছে, খেতা ওই দিকে শুয়ে আছে। তখন স্বামী, এই ঘরে আমি থাকবোই না রে, বাড়াই ভালো, বাড়াই ভালো। বাইরে এসে দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, কি রূপ রে। কিন্তু ঘরের মধ্যে গেলে ভাল লাগে না। আপনারা কি বলতে করতেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে দেখার পরে বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা, ও বাবা, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আপনার বলেন তো, হাসান হোসাইন একজনের বয়স তখন 5 বছর, একজনের বয়স তখন 4.5 বছর, 3.5 বছর বা 4 বছর। তো এই বয়সের সন্তানকে যখন মা বলবে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো যে মা যেভাবে সাইদা গুইজা বসে আছে, ঘরটাও সুন্দর করে সাজাচ্ছে, এখন আমাদেরকে বার করে দিয়া মা একটা কিছু করবি। সন্তানের বোঝার মতো যখন বয়স হবে, জান্নাতি নারীরা শোনেন, সন্তানদের বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে কোনো আদর মহব্বত করা যাবে না। নিজের সন্তান যখন বোঝার মতন বয়স হবে, সেই সময় সন্তান যদি ঘরে চেতন থাকে, ঘরের মধ্যে সন্তান থাকলে আপনি স্বামীকে মহব্বত করতে পারবেন না, স্বামীও বউকে মহব্বত করতে পারবেন না, কারণ এরা সব বুঝতেছে। আচ্ছা, বোঝার বয়স কখন? আপনাদের কাছে একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বোঝার বয়স কখন হয়? কয় বছর? সন্তান যখন মায়ের স্তনে দুগ্ধ খাওয়া বাদ দিবে, ওই সময় তার মেমোরি 8 ঘন্টা ধারণ ক্ষমতা হবে। ধরেন 2.5 বছর, 2.5 বছর বয়সে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি চুমা খান, সন্তান 8 ঘন্টা, ধরে কোন কয় ঘন্টা? 8 ঘন্টা খালি দেখবি না, এটা এই জায়গা জমা করে রাখবি। 8 ঘন্টার মধ্যে বেড়ে আসা কাউকে যদি দেখতে পাই, তাহলে বলবে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে। হাসতেছেন? ইসলাম কত সুন্দর! নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মুসলমান আছে, ইসলাম না থাকার কারণে আমাদের অবস্থা কি হচ্ছে? ইসলামের স্টার স্টলে আমি বসে আছি, ইতিমধ্যে এক লোক হানফান করে এসে বলতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি কাছে গিয়ে বললাম, ঠিকই করেছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। হুজুরেরা সেই ইসলাম হয়তো
আমি বললাম এটা আবার কোন ইসলাম? বলে মুসলমানের ইসলাম। হিন্দুর মেয়ে শান্তি কিনা বার হয়ে গেছে, এখন সবাই খুঁজতেছে হিন্দুরা শান্তি নাই, মুসলমান খুঁজে দেখে ইসলাম নেই। মানে মুসলমানের ইসলামও নাই, হিন্দুদের শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি কইলাম ইসলাম শান্তি তাহলে কোথায় গেল? তখন ওই লোকটা বলতেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবসে ইসলাম শান্তি ক্লিয়া পুলে গেছে। যেই বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে, সেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস কোনোদিনও উদযাপন হতে পারে না। ধরে তার কথা ঠিক কি না? ভালোবাসা কোনো একটা দিবসের জন্য না। মুসলমান যারা বিয়ে করছে ভালোবাসা খালি সবসময় করবার মন চায়, কিন্তু মেয়েদের মাসে একটা অসুখ হয়, ওই সময় করবার মন চাইলেও করা যাবি না। ধরে কোন কথা কর না কেন? এক জায়গায় আমারে বললো, হুজুর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ছেলে হয় মেয়ে হয়, কিন্তু হিজড়া কেন হয়? এই দোষটা কার? সন্তানের দোষ না বাপ মায়ের দোষ? কি করেন আপনাকে এই বাগমারাত কি হিজড়া নাই? আছে তো। আপনাদের এই বাগমারার মধ্যেই মনে হয় আপনার দখল বল। আমাকে একজন একটা ফতুয়া জানতে চাইছে যে হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি তো চিন্তা করে দেখলাম যে আমার এলাকায় আজ পর্যন্ত কোনো হিজড়া মরেনি, তো না মরলে কাপড়ের খবর কেমনে জানবো? কিন্তু তারপরেও তো ফতুয়া আছে, ধরে কোন আছে না নাই? হিজড়া কেমনে জন্ম হয় সে ফতুয়া আছে, সেটা আছে। আবার হিজড়া জন্ম নেওয়া সন্তানের দোষ না বাপ মায়ের দোষ। মাসিক অবস্থায় কোনো বাপ মা যদি মিলন করে আর ওই মিলনে পেটে যদি সন্তান আসে, ওই সন্তান হিজড়া হয়। এজন্য মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে, যতই মন চাক চলবি। জোরে কর না কেন? জোরে কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কি খুলছে? আপনারা বলেন তো, যত বড়ই হুজুর হোক, বউ যদি দরজা বন্ধ করে উই আর হুজুর থাকে? আপনাদের কি মনে হয় আমি যে ওয়াজ করতেছি আপনার এলাকায়, বাড়ির যখন যাই এই টুপি মাথার দিয়ে বউয়ের কাছে ঘুমায়? যদি আমার খুলতে দেরি হয়, বউ খুলতে দেরি করবি না, আমার কাছে কোনো হুজুরগিরি চলবি না। এমনি যা ফাঁকি মারছো আর ফাঁকি দেওয়া চলবে না। অন্তত আল্লাহর কোরআনের আমল করো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কি ভাবছেন? তা এখন এই বিএনপির নেত্রী মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে তো সমানের কথা আছে। আপনারা বলেন তো আল্লাহ কি কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে, এই কথা কোরআনে আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে কোরআনে যদি আল্লাহ বলেন পুরুষ থাকবে নারীর উপরে, আর নারীরা যদি মিছিল করে নারী পুরুষের সমান অধিকার, তাহলে প্রত্যেকটা মরদ মানুষ বলবে দেওয়া যাবে না। অথচ কতগুলো হিজড়া নামক মরদ মানুষ ওই নারীদের সঙ্গে মিছিল করে দিতে হবে, দিতে হবে। যে মরদরা বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, বুঝবেন ও পুরুষ না, ওই তলে তলে হিজড়া হচ্ছে। ধরে করার কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর কোরআন মানেন না? এই জান্নাতি নারীরা শোনেন, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সব জায়গায় সমান অধিকার চলবি না। তো জায়গা বুঝা, নারী যদি মা হয় তাহলে বাপের মতো সমান অধিকার না, মায়ের দাম বাপের চাইতে 3 গুণ বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার পায়ের তলে বেহেশত, মায়ের না বাপের? তাহলে এই জায়গা বাপের চাইতে আল্লাহ মায়ের দাম বেশি দিলেন। মায়ের দাম বাপের চাইতে অনেক বেশি, মেয়ের দাম ছেলের চাইতে বেশি, কিন্তু স্বামীর দাম বইয়ের চাইতে বেশি। এখন এই জায়গা তো সমান করতেছে। আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মার চরে জেলার জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, মাছ ধরে বিক্রি করে খায়। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর তো, চারিদিকে পর্দার চরের বালি উঠতেছে। এখন জেলা জ্বালানি ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছে, কিন্তু ঝড় থামে না।
1-1 ঘন্টা হয়ে গেছে, ঝড় যখন থামে না, তখন স্বামী বলতেছে বিবিকে, কে গো, যে হারে ঝড় উঠছে আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। জোরে পেশাব লাগছে, আমি কন্ট্রোল করে পারতেছি না, তাহলে ঘরের কোণাত করি। এত বড় মানুষ ঘরের কোণাত পেশা করলে থাকা যাবে? তো স্বামী কয় তাহলে কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, এত জোরেই যখন লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর ছেড়ে ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাত করেন। তো স্বামী যন্ত্র মোতাবেক স্যাত করে ওই দিক দিয়ে পেশাব করছে। আলহামদুলিল্লাহ 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ কয় আমারও লাগছে। স্বামী বলতেছে স্যাত করাই আছে, তুই খালি আমার কান্দে চড়বি আর স্যাত দিয়ে পেশাব করবি। এবার বউ স্বামীর কান্দে চড়ে স্যাত বরাবর পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজাতে হয়। স্বামী চিল্লায় বলে এই কোন জায়গায় পেশাব করিস, কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। সেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করলো, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। আল্লাহর নবীর সুন্নত, সুবহানাল্লাহ। মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহর নবী আর বসে থাকলেন না। নবী দাঁড়িয়ে গিয়ে আস্তে করে উঠে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। আমাদের মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে আপনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আপনার ঘরের মধ্যে ঢুকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এটা ঠিক, কিন্তু এখন নাই। আয়েশা বলে হুজুর তাহলে এখন কি? বলে যখনই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী সব সময় বিবির কাছে নবী থাকে নাই, স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী মাথার টুপি খুলে যখন ফাতেমার দিকে 2 কান হাত বাড়ায় দেয়, ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মুখ লোগায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইলা, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়া তুমিও সুন্দরী সাইজা গুইজা ছিলে, আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কান্না শুরু করে দিলে? ফাতেমা বলে স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে এই স্বামীর কপালে একটা চুমো দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এ দুনিয়া সাকার জায়গা না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। আজকে কোরআনের জান্নাতি নারীদের জন্য ওয়াজ যদি শুনতে চান তাহলে এই হক কথাটা বলতে হবে। হক কথা, জাআত সাকারাতুল মাউতু হকুন। আপনারা বলেন তো মৃত্যু যে সত্য, এ ব্যাপারে হিন্দুকেরও সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলেছিলাম মৃত্যু না সত্যি মরা লাগবে। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যাকি বলেন, মরা যে লাগবে এ ব্যাপারে কোনো সন্দেহ আপনাকে আছে? এই জন্য আল্লাহ বলেছেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন, সবার জন্য মৃত্যু সত্য, মৃত্যু থেকে কেউ পালায় যেতে পারবে না, যে কোনো সময় মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মানে কোন সময়? আজকে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, যারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা যে মরবে এর মনে হয়নি। কিন্তু আল্লাহ না করুক যদি ফজরের আগে মরে যায়, মনে করেন যদি মরেই যায়, তাহলে কতগুলা মানুষ তার জানাজার নামাজ পড়লে সে জান্নাতে যাবে? আপনারা কোন? আপনাকে বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখেন তো, ইচ্ছা করে যে মাগরিব এশার নামাজ পড়েনি ওই কি মুসলমান আছে? হ্যাঁ, কি হয়েছে? বাইনাল আব্দি অল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 2 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন চিন্তা করে দেখেন
ফাতেমার স্বামীর মাথাখানা উরতের মধ্যে নিয়ে মুচকি মুচকি হেসে বলতে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। কিন্তু এই সত্য কথা শোনার পরে আপনি এমনভাবে পড়ে গেলেন, কারণ আমি জানি আপনি দুই দিক দিয়ে শ্রেষ্ঠ। হযরত আলী দুই দিক দিয়ে কি? একটা শ্রেষ্ঠ হলো, হযরত আলীর মতন শক্তিশালী পুরুষ দুনিয়াতে একটাও ছিল না। সুবহানাল্লাহ কন্যা কেন? 2 নম্বর শ্রেষ্ঠ হলো হযরত আলীর মতন জ্ঞানী কোনো পুরুষ ছিল না। এখন বলেন তো, জ্ঞানী মানুষ, শক্তিশালী মানুষ বইয়ের মরার কথা শুনলে ঠাস করে পড়ে যাবে, হলো হযরত আলী কি দুর্বল মানুষ না শক্তিশালী মানুষ? জ্ঞান কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আমার চারজন সাহাবী 1 নম্বর, 4 জন সাহাবী 1 নম্বর। আবু বকর নরমে 1 নম্বর, উমর ফারুক গরমে 1 নম্বর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। এই 4 জন যে 1 নম্বর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক একজন এক এক বিষয়ে কয় নম্বর? 1 নম্বর। আপনারা যারা বসে আছেন, আপনারা কয় নম্বর? না, আপনারা যে 1 নম্বর, এটা আজকে আমি আপনাদের এখান থেকে কোরআন থেকে দেখাই দেব। আপনারা কয় নম্বর হবেন? 1 নম্বর না 2 নম্বর? কারা কারা 1 নম্বর হবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আপনি দুনিয়ার সবচাইতে বড় বীর, সবচাইতে শিক্ষিত মানুষ হইয়া আপনার বউ আজকে রাত্রেবেলা মারা যাবে, এই মরার খবর শুনে এমন করে আপনি পড়লেন কেন? কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতি নারীদের ওয়াজ শোনেন। জান্নাতি নারী ফাতেমা বলতেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা, কি জন্য এমন করে কান্দো মা? ফাতেমা বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, একটা দিনেও ঠিক মতো খাবার দিবার পারে না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ফাতেমা, নিজের জবানকে লাগাম দাও। তুমি কি জানো ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু প্রত্যেকটা বিবির কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে বলেন, নাম কি? স্বামী। এরপরে ফাতেমা শত কষ্টের মধ্যে সংসার করেছে, কিন্তু হযরত আলীর কাছে কোনোদিন কিছুই চায়নি। কারণ দিবার যদি না পারে স্বামী মনে কষ্ট পাবে, এই জন্যে কোনোদিন কিছুই চায়নি। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ও ফাতেমা, দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি, আসলেই চাই নাই। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, নিজেও ঘুম পাড়তেছে, কিন্তু লক্ষ্য করে দেখে তার বউ ফাতেমা ঘরের মধ্যে নাই। হযরত আলী চমকে গেল, হাসান হোসেন ঘুম পাড়তেছে গভীর রাত্রে, আমিও ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু আমার বউ ফাতেমাটা গেল কোথায়? সন্দেহের বশবর্তী হইয়া দরজায় দাঁড়ায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা কালো চাদর গায়ে দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। ফাতেমার হাঁটুন থেকে হযরত আলীর সন্দেহ হলো, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা যাবে কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। আলীর মনে সন্দেহ হলো, আমি তো ঠিক মতো সংসার চালাতে পারি না, হয়তো এই কারণেই আমার বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবার আইছে। দেখি বাবার কাছে মেয়ে কি বলে, এইটা শোনার জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দিল, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার কাছে কষ্ট করে আসা লাগতো না। কারণ মেয়েদের সব কথা মাকে বলা যায়, কিন্তু বাবাকে বলবার পারে না। যার প্রমাণ আমি নিজে, কারণ আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। মেয়েদের যখন কিছু লাগে, তখন আমার 3 মেয়ে ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। আমি যখন নিজের ইচ্ছায় বলি, মা তোমাদের কিছু লাগবে, যেটা আপনি যদি বুঝতে পারেন, মেয়েরা বলতেছে আপনি যদি বুঝবার পারেন।
আমি তখন 3 মেয়েকে 300 টাকা দিয়ে দিলাম, 100 করে 300 দিয়ে দিলাম, দিয়ে বললাম মা আর কি লাগবে, সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে 3 জনকে দিয়ে দিলাম, দিয়ে বললাম মা হয়েছে, এটাই যদি শেষ হয় অসুবিধা কি। তখন বুঝলাম এখন একে মন ক্লিয়ার হয়নি, তখন 3 জনকে আবার 300 করে যেই দিলাম, ওরা হাসতে হাসতে ঘর থেকে বাইরে গেল। তা আল্লাহ তো ছেলে দেয়নি, মেয়েরা এইভাবে টাকা নেয় এটা আমি জানি, কিন্তু ছেলেরা কিভাবে নেয় এটা জানার জন্য আমার বড় ভাইয়ের কাছে গিয়ে বললাম ভাই আল্লাহ আপনাকে মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলে কিভাবে টাকা চায় একটু আমাকে বলেন তো। আর বড় ভাই বলতে শালার লাগবে 106,000, শালার লাগবে 106,000, এখানে বেটা শালা গেছে সরাসরি। তখন আমি বললাম আল্লাহ রে, এই বেটা না হয় ভালো হয়েছে, তো এখন কথা ঠিক কিনা। মেয়েরা খুবই শরম করে বাপের জন্য, করে কি করে না, ধরে এখন করে কি করে না। এখন ফাতেমা বলতেছে বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমি মায়ের কাছে সব কিছু বলতে পারতাম, কিন্তু আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, এই কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিল। নবী যেই মাত্র দরজা খুলেছে ফাতেমা দৌড়ে গিয়ে নবীর ঘরের মধ্যে ঢুকলেন। এমন সময় হযরত আলী এসে জানলার পাশে দাঁড়ায় আছে। এই জন্য দাঁড়াইছে, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় এটা শোনা যায় কিনা। আল্লাহ নবী বললেন ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা, আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে আলী চমকে উঠছে, কে রে আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো। আসলে নবী জানে না, নবী জানে না আলী জানলার কাছে, এটা নবী জানে না। আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, ধরে কোন কথা ঠিক কিনা। কারণ গভীর রাত্রে মেয়ে যখন বাবার কাছে গেছে, প্রত্যেকটা বাবাই বলবে আমার জামাই কোথায়, তুই একলা কেন, এটা বলবেন আপনি বলবেন না। আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি আপনার কাছে আসে রাত্রেবেলায়, আল্লাহ নবী বাবা হিসাবে বলেছেন ফাতেমা তুই একা একা কেন ঢুকলি মা, আলীকেও ঘরের মধ্যে আসতে বল। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, তার বাবাও ঘুম পাড়তেছে, আমার স্বামী আলী এমন ঘুম পাড়তেছে, আমি তাকে কয়েকবার ডাক দেবার চাইলাম, কিন্তু ঘুমের সাইজ দেখে ডাক দেওয়া বেয়াদবি হবে মনে করে আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। রাসূল বলে ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বল, কারণ আলী যদি চেতন পায়, আলী যদি চেতন পায় আর বউকে যদি কাছে না দেখে, যত বড়ই হুজুর হোক না কেন সন্দেহ হবে। আপনার বলেন তো নবী কি ভুল বলছে। ইফকের ঘটনা এদের কোরআনেও আছে হাদিস শরীফে আছে। মা আয়েশা সম্পর্কে নবীর কাছে একজন একটু বলেছিল, নবীর সন্দেহ ছিল না, যখন সন্দেহ ছিল না মা আয়েশাকে ভিন্ন রাখছিল, কি জন্যে, কারণ রাসূল তো নিজের থেকে কিছু করবে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। নবী বাবা হিসেবে বলতেছেন আলী যদি চেতন পায় আর তোকে যদি ঘরের মধ্যে দেখতে না পায় তাহলে কিন্তু সন্দেহ করবে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন বাবা আমার স্বামীর সম্পর্কে এমন কথা কেমনে বললেন, আমার বিশ্বাস পৃথিবীর সব স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। সুবহানাল্লাহ করছেন কেন, আলী কোন জায়গায় খাড়ায় আছে, হ্যাঁ জানলাত খাড়ায় আছে কি করে, এমনি এমনি সন্দেহ করেই তো দাঁড়া আছে। কিন্তু ফাতেমা জান্নাতের রানী হওয়ার কারণে সে বলতেছে দুনিয়ার সমস্ত স্বামী বউকে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে করবে না। মায়েরা কোনো সময় স্বামীকে সন্দেহ করবেন না, দলে কোন কথা ঠিক কিনা। এই সন্দেহ করার কারণে অধিকাংশ সংসারে অশান্তি, অধিকাংশ সংসারে। আমি ঘুমায় গেছি, আমার মোবাইল সবসময় ঘুমের মধ্যে বন্ধ করে রাখি, কিন্তু হঠাৎ মনে নেই চালু করে রাখছি। তো যেই কল করছে আমার বউ মনে করছে স্বামী হয়তো কলের চেতন পাবে, এই মনে করে দৌড়ে এসে ধরছে। আল্লাহকে কাম, ওটা আবার মেয়ে মানুষ, আল্লাহর মার দুনিয়ার ভার। বউ বলতেছে হ্যালো, তখন বলে আপনি কে, বলে আমি হুজুরের স্ত্রী। আমার বউ বলছে আপনি কে, আমি হুজুরকে ভালোবাসি তো তাই, যেই কথা ভালোবাসি। হায় হায় আমি তো কিছুই বুঝিনি ভাই, ঘুমোতে গোটার দিকে আমার বউ ট্যাপা মাছের মতন মুখ করে বসে আছে। আমি বললাম কে গো তোমার দাঁতের মতো অসুখ হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বক্তানা লুচ্ছে, বক্তানা লুচ্ছে। আমার বাড়ি আবার রাস্তার উপর, আমি দৌড়ে গিয়ে বইয়ের মুখ ধরে বললাম ধরে কয়ে না, রাস্তার মানুষ শুনবার পাইলে কিন্তু সব শেষ। তো তুমি তোমার স্বামীকে লুচ্চা কেন বলতেছো, একটা মেয়ে মানুষ কেন আপনাকে ফোন করবে।
আমি বললাম মেয়েটাকে, আপনি কি খবর? আমি হুজুরকে ভালোবাসি। তাহলে আপনি ভালোবাসা করবার জন্য ওয়াজ করবার চান? আমি বললাম নম্বর তো এখন আছে। কই এখন আছে? তো কল লাগা। কই আমার ঠেকা পড়ে না, আপনি করেন। আমি লাউড স্পিকার দিয়ে কল দিলাম যেন বইয়ের সাথে ওই কি কয় শোনা যান যায়। কল দিয়ে বললাম, মা মারে তুমি নাকি বলো তুমি আমাকে ভালোবাসো? মেয়েটা বলতেছে, হুজুর আপনি আপনার ওয়াজ আমি ভালোবাসি। আর বউকে বললাম, কি কইছে? কই একটা কষে তো। এখন আমাকে ভালোবাসে না ওয়াজ ভালোবাসে কোনটা? কই একটা কষে তো, ভালোবাসি কবে কেন? আমি তখনই বুঝলাম অধিকাংশ বিবিরা নারীকে, পুরুষ স্বামীকে সন্দেহ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সন্দেহ রোগটা হলো ইন্নাস জান্নাত জান্নাত শায়াতিন। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে চলে আইছে ঘরের ভিতরে, ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমাকে সন্দেহ করায় আমার ভুল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কোনো কিছুই চাইলা না, আজকে মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার চাওয়া হলো তিনটা। এক নম্বর চাওয়া হলো আমি গভীর অন্ধকারে মৃত্যুবরণ করব, এ রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি গভীর মৃত্যুবরণ করব, এই পর্দার মধ্যে আমাকে দাফন করা লাগবে, তার মানে রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, এরকম বলে কয়া চিল্লাচিল্লি করে মাইকিং করে আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছেন, হিসাব করে দেখেছি দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই দুনিয়ার সব মানুষ ভালো বলাতে ফাতেমার এক চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন, জান্নাতি নারী বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কন্যা কেন, কার কাছে? কিন্তু আমাকে এগুলো ল উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। স্বামী বলতেছে, খালি তুমি আমাকে দেখবার পারো না। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা গোটা পাড়া আপনাকে ভালো বলে লাভ নাই, স্বামীর কাছে আপনাকে ভালো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? গোটা পাড়া ভালো কয়, গোটা পাড়া। আপনারা কোনোদিন দেখছেন কোনো মেয়ে মানুষ মরে গেলে কোনো মানুষ তার সামনে দাঁড়ায় বলে, এই মেয়েটা কেমন ছিল আপনারা বলেন তো? এ কথা কোনদিন কেউ কইছে? কেন কয়নি? কারণ মেয়ে থাকবে ঘরের ভিতরে, মেয়ে বাহির হবার পারবে না। পর্দার মধ্যে যে নারী থাকবে সে কেমন নারী এটা দুনিয়ার কোনো পুরুষ বলতে পারবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? সে কেমন নারী এটা বলতে পারবে কে? তার স্বামী। আর স্বামীরই ল উল্টা কয়, খালি তুমি যাও পাড়ার যাই দেখো আমার বিরুদ্ধে কেউ আছে। হায় হায়, যে মেয়েকে পাড়ার লোকেরা ভালো বলবে ওভার ডিউটি করে, ওভার ডিউটি বোঝায়। ফাতেমা বলে, স্বামী গো আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব নিকাশ করে দেখেছি আমি মরে যাওয়ার পর যে 4 জন পুরুষ আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষকে আমি খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারত। ওগো স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা আমার লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এখান থেকে প্রত্যেকটা নারীদের ফটো নেওয়া লাগবে। যেই সমস্ত পুরুষ মানুষ নারীদের লাশ কান্দে নিবার পারবে না, ওই সমস্ত পুরুষের সঙ্গে নারীদের দেখা করাও জায়েজ না। আপনার বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ কবরে ধরে কারা নামাবার পারবে? চাচাতো ভাই, চাচাতো ভাই যদি না পারে বলবেন পারবে না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলে ভাই, কি আগে পারবি না? মানে মেয়েদের সবচাইতে বেশি ক্ষতি করতেছে 2টা পুরুষ, একটার নাম হলো দুলে ভাই আর একটার নাম হলো দেওরা। দেখছেন কি করে কথা? ঝামেলা নাই ভাইরে, হক কথা জমি খাওয়া দরকার। অধিকাংশ দেওরা
ভাই বোক থেকে গেছে মালয়েশিয়া, ওর যা মশান বাড়িতে ভাই রে। কিরে তুই বিয়ে করিস না, তোরা তো মশান কেরে? বাড়ির ভাই নাই, বাড়ির ভাই নেই, তোর কে আছে? কই ভাবি আছে। ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আর একটা হলো দুলা ভাই, জোরে বলেন কি ভাই? নানি গো নানি বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান, প্রাণের প্রাণ। দুলা ভাই তোর যদি জানের জান হয়, তোর বোনের কি? মেয়েদের সর্বনাশ করে দুই দল পুরুষ, একটা হলো দেওরা, একটা হলো দুলা ভাই। ও জান্নাতি নারী, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, এই দুই দল পুরুষকে কাল সাপের মতন ভয় করা লাগবে। এদেরকে সাইডে আসতে দেওয়া যাবে? কাছে আসতে দেওয়া যাবে? মরে যাওয়ার পরে যদি লাশটা ধরবার না পারে, খাটনি কান্দে নিবার না পারে, ওই সকল পুরুষ মানুষের জন্যে নারীদের দেখা হারাম, ওদেরকে পর্দা করা লাগবে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বললেন, স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আমার কবরের খবর দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন না জানায়। হযরত আলী গভীর রাত্রে পাগলের মতন দৌড়, এক দৌড়ে হযরত আলীর বন্ধু আবু যর গিফারির জানলার কাছে। ছোট বাচ্চা যেমন ফোঁস করে কান্দে, এমন করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? আয়েশা দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যা যা তার কবর কর, কবর কর। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, দিনের বেলা কি কবর খনন করা যাবে না? রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতেছে, আবু যর, ওই পর্দানিশী ওসিয়ত করেছে রাতের বেলায় তার মৃত্যু হবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এই পর্দানিশী কে গো, তার নাম কি আপনার জানা নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে 6 মাস পরে রাতের বেলা গভীর রাত্রে তারা তাদের মা হারাবে। 6 মাস আগে কে গেছে? 6 মাস আগে নানা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসান হোসেনের চোখের পানি এখনো পর্যন্ত শুকাই নাই। যে সাহাবীকে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার নানাকে দেখছো কিনা? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, খবরদার নবীর রওজা মোবারক দেখায়া দিবা না। কারণ এরা দুই ভাই রওজার পাশে এসে যদি নানা নানা বলে ডাক দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে যাবে। কারণ রওজার মধ্যে গিয়া নবী আমার মরে নাই, নবী আমার ঘুমায় আছে। এই জন্য অনেকে আমরা গজল বলি, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কি বলেন, মরে আছে? যে দরুদ পড়লেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলেন তো দরুদ কোথায় গেছে? এ কথা কন না কেন, কোথায় গেছে? মদিনায় রাসূলেরাও যায়। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে রাত্রেবেলা যদি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা কর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আপনারা বলেন তো, আমাদের কবর কি আলোকিত না অন্ধকার? কথা কয় না রে ভাই। আমরা যেই কবরে যাব, কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে? দরজা নাই, জানলা নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের কবর অন্ধকার হবে না। প্রত্যেকটা মুসলমান ঈমান এবং আমলের কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। সুবহানাল্লাহ।
কি মনে করছেন? রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতের 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। অন্ধকার কবর আমরা কেউ থাকবো না। আল্লাহ আমাদের কবরকে যেন আলোকিত বানায় দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। কোন আমলের কারণে হবে ভাইজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু যর গিফারি তাকায় দেখে বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, অটোমেটিক ভাবে আল্লাহ জ্বালাই দিছে। ওই আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চারকোনা হয়ে আলো পড়ছে। আলো কিন্তু সবসময় গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই আলোটা চারকোনা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলোর জায়গার উপরে কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় হঠাৎ আবেগে, অনেক সময় মানুষের বিবেক আবেগ আসে, আবেগ। যেরকম আমাদের বাংলাদেশের অনেক লোক আবেগে ভাসতেছে। আমার এলাকায় বলে হুজুর যতই কম যতই কম। আমি কই ভাই আগের দিন বাগে খাচ্ছে রে, আগের দিন আর নাই। মানুষ এখন সজাগ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিসাব পাল্টে যাবি রে, হিসাব পাল্টে যাবি। কি ভাবতেছেন? ওরা 15.5 বছর যা করেনি তোমরা 15 মাসে তার চাইতে বেশি করছো। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণ এত বোকা নাই রে। কয়টা ভার্সিটির জনগণ বুঝে, ছাত্ররা বুঝাই দিছে আগের দিন বাগে খাচ্ছে, ওই হিসাব আর চলবে না। এখন আমরা আল্লাহর কোরআন নিয়ে জায়গা মতো যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে ডোজ দিলাম, বুঝলে বুঝপাতা, না পারলে তেজপাতা। কি আগেকার হিসাব এখনো করতেছে? সেই দিন আর নাই। মানুষ এখন সজাগ আছে, মানুষ এখন চালাক হয়েছে, মানুষ এখন দেখে শুনে বুঝে কাম করবি। জোরে কর কথা ঠিক, কথা বলেন না কেন ভাই? আল্লাহর কি কাম? এবার ভোটের আগে আবার আমাকে ওয়াজের মৌসুম। জোরে কোন ঠিক কিনা? আইরে বক্তারা অ্যাঙ্গেলে উঙ্গিলে ডাইরেক্টে যা পারতেছে তা মারতেছে। কিসের ওয়াজ বন্ধ করছে? না না, ডাইরেক্ট হবি না তো, অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছে। আগের দিন বাগে খাচ্ছে, কথাটা বুঝতেছেন? আগেকার দিন আরো আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জামাত ইসলাম আর বিএনপি বহু বছর একসঙ্গে দোস্তানি করেছি। জোরে কোন ঠিক কিনা? আমার মনে আছে, এটা 23 সাল হবে। কোন সাল? 23 সালে একই আলুর বাড়িতে আলু দেখছেন আপনাকে? আলু আবাদ করে এই খুঁটু বান্ধা আলু, একই আলুর জমি। আমরা দুই ভাই, একটা বিএমপি আর আমি। তা আমার একটা কম্বল কম, ওই আমাকে একটা কম্বল দিল, হুজুরের নিচে পারেন হুজুর। হাই রে মহব্বত, বিএমপি আর জামাত ভাই। কিন্তু এই 5ই আগস্টের পর 24 সালে যে কি হলো, আমি বলবো জামাত বিএনপি আগের মতো এক হওয়া লাগবে। পুনরায় আওয়ামী লীগকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বিএনপির ভাইদেরকে বলি, আপনার শহীদ জিয়াকে গ্রহণ করেন, শহীদ জিয়া গ্রহণ করেন। দেখেন তো শহীদ জিয়া কি ছিল? আপনারা দেখেন শহীদ জিয়ার 4.5 বছর ভুল করে হলো একদিনও রাজাকারের কথা বলেনি যে বাংলাদেশের রাজাকার ছিল। এরা শহীদ জিয়া কোনোদিন কয়নি, কারণ শহীদ জিয়া একজন রাজাকারকে তার প্রধানমন্ত্রী বানাইছিল। শাহ আব্দুল আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানাছিলেন, যিনি হন 1 নম্বর রাজাকার। বেগম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতাতে আসলো তখন রাজাকারকে প্রেসিডেন্ট বানালো। আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট। খালেদা জিয়া যতবার ক্ষমতা যাচ্ছে রাজাকার বাংলা ছাড় এ কথা একবারও কয়নি। এই পর্যন্ত তারেক জিয়া যতগুলো অনলাইনে ভাষণ দিছে এখন পর্যন্ত রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জিয়া করে না, খালেদা জিয়া করে না, তারেক জিয়া করে না, তোরা কোন বড় চামচে রে? রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলাকে তোর বাপ দাদার। আমি নিজেই পাকিস্তানে জন্ম নিয়েছি, আমার এই ভাই পাকিস্তানের জন্ম নিয়েছে। আপনি জন্ম তারিখ কত? তাহলে তো 71-এ স্বাধীন হচ্ছে, তার আগে আপনি পুরো পাকিস্তানি। আমাদের মতন বুড়া তোরা ভাঙ্গা চূড়া সব পুরো পাকিস্তানে জন্ম নিয়েছে, তা আমরা পাকিস্তানি কুড়তাম আমরা। এই স্বাধীনতার পরে যারা জন্ম নিয়েছে এরা না হয় বাংলাদেশি হবে, কিন্তু আমরা তো অরিজিনাল পাকিস্তানি। আমাদের মধ্যে কোনো মতভেদ করলে হবে না, সব মিলে
আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াইছি, ওই আওয়ামী লীগ বাংলার মধ্যে আর যেন ঢুকতে না পারে, এই জন্য আমাদের সজাগ হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক। আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম একটু মনোযোগ, একটা হলো আবেগ, একটা হলো বিবেক। আবু যার গিফারির বিবেক লোপ পায় আবেগের কারণে বলতেছে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে যাকে দাফন করা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো ফাতেমা নবীর কে হয়? হ্যাঁ, মেয়ে হয়। একদিন আল্লাহ রাসূল ভরা মজলিসে মসজিদ নববীর মধ্যে বলতেছে, এই আমার সাহাবীরা শোনো, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। ওই সময় হাসান হোসেন দুইজন নবীর কাছে বসে আছে, আর নবী সাহাবীদের বলতেছেন জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। তিনবার বলার পরে সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নবীর মেয়ে হলো 4টা, আর নবী 3টা মেয়ের কথা বলে, একটা মেয়ের কথা বলতেছেন না কেন? এমন সময় হাসান হোসেনকে বলতেছ, ভাই এই জায়গার থেকে আমাদের কোনো লাভ নাই, আমাদের মা গরিব বলে আমাদের নানা একটাবারও আমার মায়ের কথা কয় না, আমার মা যে নবীর মেয়ে এইটা মনে হয় গরিব হওয়ার কারণে ভুলে গেছে। হাসান হোসেন যখন রাগ করে যাবার চায়, এমন সময় নবী 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হলো আমার মা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? এমন সময় আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসছিলাম, ওই সময় 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকে আমাকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফের মানুষ এত পাথর মারছে, এই পাথরের কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আর আমার বাবার জন্য তাইফের পাথরকে আল্লাহ তুলা বানাবার পারলো না। যদি আজকে তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো কিন্তু চামড়া কাটতো না, রক্ত বের হতো না। এই কথা বলে ফাতেমা ঘর থেকে যখন বাইরে যায়, নবী তাকায় দেখে উনানের মধ্যে পানি গরম করতেছে, ফাতেমা জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে আবার এসে দরজা বন্ধ করে বলে, বাবা ওই রক্ত আমাকে শরীর নিয়ে আর বেশিক্ষণ আপনাকে থাকতে দেব না। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা জোর করে তার উরাতের উপর আমারে শোয়ায় দিয়া আমার পরনের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসীরা পাথর মারছে প্রত্যেকটা জায়গার উপরে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে বসে বসে কাঁদতেছে। এতদিন পরে মাকে পাওয়ার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে মার হাত চাইপা ধরে বললাম, মা আইলেন যখন আপনাকে আর আমি চাইতে দিব না। এই বলে মার হাতটা যখন চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি বলে, ফাতেমা রে, এমন করে তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাইতেছেন। ও বাবা, আপনি স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইবা ধরেছেন, এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোমার মধ্যে রয়েছে আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। আবু যার গিফারি বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এ বলে কোদাল মারতে মারতে আবার বলে, কবর রে তুই কি বলতে পারিস, তোর মধ্যে এমন একটা মাকে রাখা হবে যে মায়ের 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা শব্দ বের হচ্ছে। এই শব্দ অনেকে মনে করে মা ফাতেমার জন্যে, আসলে কিন্তু ফাতেমার জন্যে না। এই শব্দ হলো আমরা যারা কবরে যাব সবার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যার কার মেয়ে, কার মা, কার বিবি,
এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কোদালটা ফাইলে আবু যর গিফারি কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ওই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নিও, ফাতেমার পর্দাকে কবুল করে নিও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার জান্নাতি নারীর জন্য আলোচনার বিষয়বস্তু হলো, মায়েরা জান্নাতি নারী যদি হওয়ার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। নামাজ যদি কম হয়, রোজাও যদি কম হয়, স্বামীর খেদমত কিন্তু সব সময় নয়। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবেন, আর পর্দাটা আপনাদের সব সময় করা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের আমল কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান দেখেন। মেয়েরা যদি জান্নাতে হওয়ার চায় বেশি আমল করা লাগবে। মাত্র 4টা আমল করলেই রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবে। লাভ দিয়ে উঠলেন কেন? ও শেষ। না না, সেরা না, ওদের পিছন দিকে দেখেন, বুঝবার পারছে হুজুর তো আর শেষ করে দিছে। সিটা না, শোনেন আপনাকেও আমি বলি, আগে আর বাঘ মারা আগের দিন বাঘে খাচ্ছে। বাঘ মারা আগেকার খবর জানেন? আমি প্রথম মোটর সাইকেল নিয়ে আসছিলাম দখলপাড়ায়, প্রথম এই বাঘ মারার মধ্যে। আমাকে আসে বলতে যে হুজুর চলেন যাই। আমি বলি কোথায় ভাই? রেস্টে। এক ঘরতে আমাকে রেখে বলতেছে, হুজুর এখানে আপনি ইচ্ছা মতো ঘুম পাড়েন। আমি বললাম, ভাইরে আমার ওয়াজ কখন? যখন ওয়াজ হবে তার আগে আপনাকে ডাক দেওয়া হবে। রাত 2টার পরে আমাকে ঘুম থেকে ডাক দিল, হুজুর এখন চলেন। আপনাদের এলাকায় বহু মাহফিল করছে, মোহনপুর করছি, সমস্ত মাহফিল ছিল সারা রাত। আপনারা বলেন তো সেই দিন আর আছে? এখন মানুষ সজাগ হয়েছে, সজাগ হয়েছে মানুষ। এখন আর সারা রাত আর শোনে না, 12টা পর্যন্ত আর শুনবে, আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। ধরে ধরে কথা কন না কেন ভাই যান? হ্যাঁ, সজাগ হয়ে গেছে মানুষ। তো এই জন্যে তারিখও পরিবর্তন হয়ে গেছে। 12টা পার মানে তারিখ শেষ। পিছন দিক থেকে লাভ দেওয়াছে যে যেই তারিখে বিজ্ঞাপন ছাপাচ্ছে সেই তারিখের মধ্যে আমরা আছি 16 তারিখ। এখন 17 তারিখ পড়ে গেছে, আমরা আর নাই। না আসি করলে হবে না তো, ফজরের নামাজ আসেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, তাদের জন্য একটা দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যেই যুবক বান্দারা 10 গ্রামের যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, প্রধান অতিথি 1 লক্ষ টাকা দিয়েছে, এছাড়াও অনেকে দান করেছে, প্রকাশ্যে অনেকে করেছে গোপনে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজনকে আল্লাহ কবুল করে নেন। খাস করে আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে আছে, তাদেরকে ফাতেমার মতন জান্নাতি নারী হিসেবে কবুল করে নেন, খাদিজার মতন জান্নাতি নারী কবুল করে নেন। তাদের সকলকে পর্দার ভিতরে থাকার তৌফিক দিয়ে দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, নামাজ এবং রোজা করার তৌফিক দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। মাবুদ, গোটা বাংলাদেশে
শুধু কোরআন শুনবো না, কোরআনের সমাজ যেন কায়েম হয়, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা আছে, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, সভাপতি সহ সভাপতিবৃন্দ আছে, সভাপতি সহ, আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিএনপি, জামাত, যত দল বর্তমানে আওয়ামী লীগ ছাড়া আছে, সব দলকে মিলেমিশে সমাজের মধ্যে বসবাস করে জনগণের খাদেম হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি যাকে সম্মান দেবেন সেই সম্মান পাবে। আপনি বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সব দায়িত্ব আপনাকে দিয়ে আমরা আজকের মতো এখান থেকে মাহফিল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা মা বোনদের বের হওয়ার সুযোগ দিবেন। মা বোনেরা দক্ষিণ দিকে গেট এবং পশ্চিম দিকে গেট দিয়ে বের হবেন। মা বোনেরা দক্ষিণ দিকে পিছনের দিকে একটা গেট আছে, দুই দিকে দুইটা, পশ্চিম দিকে একটা গেট আছে, এই দিক দিয়ে বের হবেন। হই হুল্লোড় করবেন না। দয়া করে গ্যারেজের যারা দায়িত্বশীল আছেন তারা গ্যারেজে চলে যান। যে সমস্ত গ্যারেজের দায়িত্বশীল যারা আছেন তারা গ্যারেজে চলে যান। প্রত্যেককে তাদের সিট দেখে তারপরে গাড়ি দিবেন। কোনো গাড়ি যেন তাড়াহুড়ার মধ্যে মিসিং না হয়, এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই আগামী বছর যেন আবার এই মাহফিল ঠিক এরকম সৌন্দর্য নিয়ে এভাবে যেন অনুষ্ঠিত হতে পারে। এর জন্য আপনারা সবাই দোয়া করবেন, মঙ্গল কামনা করবেন।